যে মানুষটাকে একসময় অনেকেই পাত্তা দিত না, আজ সেই শাকিব খান মাত্র ২০ মিনিটের শোরুম উদ্বোধন করে নিচ্ছেন ৩৫ লাখ টাকা। বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্যি। কয়েক বছর আগেও অবস্থা ছিল সম্পূর্ণ উল্টো। তাকে নিয়ে ট্রল, মিম কি বলা হয়নি। ঠোঁটে লিপস্টিক, বাড়াবাড়ি গেটআপ আর লো গ্রেড বস্তাপচা সিনেমা, এসব কারণে ২৫ বছরের ক্যারিয়ারের ২০ বছরই তাকে শুনতে হয়েছে অসংখ্য কটূক্তি। তার উপর যোগ হয়েছিল রিমেক বিতর্ক। তার অনেক সিনেমাকে বলা হতো বিদেশি ছবির ফটোকপি। ফলে শাকিব খানের সিনেমা রিলিজ হলেও পাড়াগাঁয়ে কেউ বুঝতেই পারত না সিনেমা এসেছে। মানুষ লজ্জায় বলতেও পারত না আমি শাকিবের সিনেমা দেখি। আরেকটি বিতর্ক তো পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল নায়িকা ইস্যু। যেই নায়িকার সঙ্গে সিনেমা করতেন তাকে ঘিরেই ছড়াতো নানা গসিপ। অপুর সাথে এক সন্তান, বুবলির সাথে আরেক সন্তান, আর সেই দুই সন্তানকে প্রথমে অস্বীকার করা। এসব কারণে তাকে নিয়ে সমালোচনা তো থামেইনি। অনেকে তার নাম শুনলেই ক্যারেক্টারলেস বলতো। মজার ব্যাপার হলো, একসময় যারা বলতো শাকিবের সিনেমা দেখি না, তাদেরই আজ দেখা যায় তার সিনেমার গান গাইতে, সিনেমায় কাজ করার জন্য মুখিয়ে থাকতে। ছোট পর্দা নায়িকাদের আগে কেউ জিজ্ঞেস করলে শাকিবের সাথে সিনেমা করবেন, তারা কথাই শেষ করতে দিতেন না। না, তার সাথে সিনেমা করতে চাই না। এখন সেই তারাই শাকিব খানের সাথে ছবি করার জন্য সুযোগ খুঁজছে, অনুরোধ করছে, ঘেঁষাঘেঁষি করছে, কারণ শাকিব এখন বদলে গেছেন, নিজেকে নতুনভাবে দাঁড় করিয়েছেন। এখন তিনি সত্যিকারের কিং খান। এই দারুণ পরিবর্তনের শুরু প্রিয়তমা সিনেমার সেই বুড়া লোক থেকেই। অদ্ভুতভাবে করা সেই কামব্যাক পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল। প্রিয়তমা থেকে রাজকুমার, রাজকুমার থেকে তুফান, তুফান থেকে তাণ্ডব, একটার পর একটা ব্লকবাস্টার। যারা একসময় তাকে মাইঙ্গা খান বলে হাসাহাসি করত, তারাই এখন শাকিবের লুক, অ্যাকশন আর অ্যাটিটিউড দেখে ফ্যান হয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, শাকিব খান যখন বুঝে গেলেন যে বস্তাপচা পরিচালক আর এফডিসি সস্তা সিন্ডিকেট তাকে কিছু দিতে পারবে না, সেদিন থেকেই তার নতুন জীবনের শুরু। তিনি বুঝেছেন জনগণ কি চায়, কেমন সিনেমা তাদের মন জয় করে। আর সেই বুঝ থেকেই এসেছে এই জোয়ারের মতো কামব্যাক। এখন তিনি সোলজার সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এরপর প্রিন্স, তারপর আরও একটি রোম্যান্টিক সিনেমা আসছে। তার হাতে এখন একের পর এক বড় প্রজেক্ট। এই সাফল্য তিনি উপহার পাননি, নিজেকে বদলে, ভেঙে, নতুন করে তৈরি করেই অর্জন করেছেন।